দিনের ব্যাখ্যা বিশ্লেষণ করে হেদায়েতের পথে ডাকেন না কেন? নবী কোনদিন দুনিয়ায় এই মানুষগুলো ঈমান আনবে না। এ কথা কার? নবীজির ডাকে যদি ওরা ঈমান না আনে, আমার আল্লাহর বক্তব্য যদি এই হয়, কিয়ামতের আগ পর্যন্ত নবীর যত ওয়ারিস আসবে, এই দুনিয়ায় যারা ইসলাম বাদ দিয়ে জীবন সাজিয়েছে, তাদেরকে আপনি যতই ডাকেন তাদের কান অবধি পর্যন্ত কথা পৌঁছাবে না। এখানে আর একটা ব্যাখ্যা আছে, পরের আয়াতে আল্লাহর ব্যাখ্যা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের কলবে মোহর দিয়েছে তিনি কে? আবরণ, পর্দা আল্লাহ এদের কলবটার মধ্যে দিয়েছে। এরপর পরে এদের দৃষ্টি শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছে কে? এদের দুই যে কান আছে, শ্রবণ শক্তি যেটাকে বলা হয়, এইটার মধ্যে যিনি মোহর আবরণ দিয়েছে তিনি কে? নবী দুনিয়ার ময়দানে এই মানুষগুলো এই রকম গুনাহ করতে করতে জীবনটা পার করে ফেলাবে। আমি আল্লাহ পাক এই মানুষগুলোকে মরণের পরে যন্ত্রণাদায়ক কঠিনতম শাস্তি দেব। আর এই দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর কোরআনের বিধান অমান্য করে, অস্বীকার করে, মানে না, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না, কলব আছে চিন্তা ভাবনা করে না, মেরে ফেলেছে। দুনিয়ায় চোখ আল্লাহ দিয়েছে, হালাম না যা আল্লাহু আইনাই, আল্লাহ দেখার জন্য দুইটা চোখ দিয়েছে, এটা থাকার পরেও কেউ যদি কাছে না লাগায়। আল্লাহ বলেন আমি দুইটা কান দিয়েছি, শ্রবণ শক্তি, এগুলো থাকার পরেও কেউ যদি কাছে না লাগায়। আল্লাহর ব্যাখ্যা, উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহ বলেন তো মানুষ না, এ চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এখানে উলাইকা শব্দটা ইসমে ইশারা, আমি যেমন আঙ্গুল দিয়ে দেখাচ্ছি উলাইকা ওই মানুষগুলো, আমার আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উলাইকা ওই মানুষগুলো। কারা? দুনিয়ায় যাদের জবান, যাদের অন্তঃকরণ, যাদের চোখ, যাদের কান থাকার পরেও সুদ নামক হারাম ব্যবস্থা থেকে ফিরে থাকতে পারে না, একটা কুকুর যায়, এই মানুষগুলো তা। এ বয়ানকার বলেন বলেন। এখন হয়তো অনেকের রাগ হবে, অনেকের গায়ের মধ্যে পর্যন্ত কথা বেজে যাবে। একথা বলেন না, আপনার জবান দিয়ে আপনি ভালোই একাধারে কথাগুলো উচ্চারণ করে বলেন, অথচ আল্লাহর ব্যাখ্যাটা একবার মেলান তো জীবনের সঙ্গে মেলে কিনা। নামাজ পড়েন অথচ সুদী ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আপনি জড়িত। আপনাকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান, ও একবারে ডাক দিয়ে বলবে আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহর ভালোবাসা, নৈকট্য পেতে চাই, এই জন্যই তো আমি মসজিদের মধ্যে এসে পর্যন্ত সিজদায় পড়ে আছি। এত সব মিলিয়ে দেখেন, যেটা আল্লাহ হারাম করেছে, আল্লাহর রাসূল যেটা হারাম ঘোষণা করেছে, এটা ওর জীবনের মধ্যে একাধারে পাওয়া যাচ্ছে, অথচ সামনের কাতারের মুসল্লি হয়ে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আল্লাহ করে কি লাভ আছে? যে নামাজ বলেন, হজ বলেন, কোরবানি বলেন, যাকাত বলেন, যেটাই আপনি দুনিয়ায় করেন না কেন, আমার আল্লাহর কাছে যদি আপনি কবুল করাতে চান, আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা, আগে হালাল খেতে হবে, আপনার আয়ের উৎস হারাম। এই কথা বলেন না কেন? লাখ লাখ টাকা ব্যাংকে জমা করেছেন, ওখান থেকে ইন্টারেস্ট আসে, তোলে খান, আর আল্লাহ আল্লাহ করে, আপনি তো হারাম খাচ্ছেন। আপনার শরীরে রক্তগুলো চলাচল করতেছে হারাম। কোন আলেম কোনদিন ফতোয়া দিয়ে বলতে পারবে না হারাম খাদ্য খাওয়ার পরে ইবাদত বন্দেগী কবুল হয়। ইবাদত কবুলের প্রধানত শর্তই হচ্ছে, এক নম্বরে নিয়ত সহিষ্ণু করা লাগবে, এটা হবে একমাত্র আল্লাহর জন্য। এক কথা বললেন না কেন? দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনি যা খাবেন এটা যেন হালাল হয়। আপনি গরিবদের উপরে অত্যাচার করে
10 টাকা দিয়ে আপনি মাসে মাসে 2 টাকা 5 টাকা করে তাদের কাছ থেকে আপনি কেড়ে নেন, আপনার ব্যাংক ব্যালেন্সে যোগ হয়, আপনি মসজিদের ভান করা সভাপতি হয়ে তসবিহ দেবেন। আল্লাহর কোরআন বলে মান আমানা বিল্লাহ, মসজিদ যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ পালন করতে চায় ওকে হওয়া লাগবে ঈমানদার। ও নামাজ কায়েমের আন্দোলন করবে, ও যাকাত বিধান প্রতিষ্ঠার চেষ্টা চালাবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে, এক আল্লাহ বাদ দিয়ার কারো ভয় অন্তরে লালন পালন করবে না। আজ আমরা আল্লাহর এই নিয়ামত নামক বিধান থেকে দূরে, এই জন্য এই জালেমেরা এই দুনিয়ার ময়দানে ওই জায়গাগুলোতে যাওয়ার সুযোগ পায়। আমার বন্ধু, দুনিয়ায় যত বড় জালেম হোক না কেন, স্বৈরাচার হোক না কেন, আপনি তাদের কাছে গিয়ে যখন ডাক দিয়ে বলবেন আপনি আল্লাহর ভালোবাসাকে পেতে চান, ও কোনো দ্বিমত করবে না, ও একবারেই ডাক দিয়ে বলবে যে এটার মধ্যে আমাদের কোনো দলাদলি নেই, কোনো কাটাকাটি নেই, কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই। এমনকি এই বাংলাদেশের 16-17 বছরে রাজনীতি যারা করেলো, মানুষ মানলো, আয়না ঘর বানালো, কোরআনের পাখির মতো মানুষকে দুনিয়ায় যারা ভারতের বুদ্ধি পরামর্শ নিয়ে বিদায় করে দিল, ও বগুড়ার মুসলমান, এই জালেমদের কাছে গিয়েও বলেন আপনি কি আল্লাহর ভালোবাসা চান, ও দ্বিমত করবে না। আপনারা দেখেছেন সাধারণ পাবলিক যখন বঙ্গভবন ঘেরাও করেছে, ওখান থেকে হাঁস বলেন যে যা পেয়েছে তাই নিয়ে যাচ্ছে। আমি ইন্টারনেটে দেখেছি একজন যাই নামাজও নিয়ে যাচ্ছে। কার মানে প্রতীয়মান এটাই, জালেমেরা নামাজও পড়তো। এই জন্য ওরা টকশোতে এসে মাঝে মাঝে বলতো আমরা হজ করি, উমরা করি, যাকাত দেই, এক কথা বলে না কেন? তার মানে দুনিয়ায় মানুষ হত্যা অন্যায় ভাবে কেউ যদি করে, তাম দুনিয়ার মানুষদের হত্যা করলে যেরকম গুনাহ, ওই পরিমাণ গুনাহ নিয়ে সে মারা যায়, তার আমল নামায় ওই পরিমাণ অপরাধ যোগ হয়ে যায়। এত মানুষ মেরেছে, এত মানুষের ঘর বাড়ি ছাড়া করেছে, এত মানুষ বিদায় করেছে, তারপরেও জালেমেরা জবান দিয়ে বলে যে হ্যাঁ আমার আল্লাহর ভালোবাসা আমি চাই। এই দেশে যারা সুদ খায়, যারা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, যারা দুর্নীতি করে, চিটারি বাটপারি করে, সবার জবানে একটাই কথা, আল্লাহ যেন আমার উপরে নারাজ না হয়। আমার কথাটা কি ঠিক আছে বাজান? একমত আপনি আমার কথার সঙ্গে? আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? চাই। এবার আসেন আমরা ধারাবাহিকভাবে কোরআনের আয়াতে প্রবেশ করি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার উপর এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহর ব্যাখ্যা, আমার ভালোবাসার নৈকট্য তোমরা কি পেতে চাও? এই জায়গায় আমরা যারা বসে আছি, মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত পৌঁছাচ্ছে, সবার দাবি একটা যে আমার আল্লাহর ভালোবাসা আমরা চাই। আল্লাহ বলেন আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় তোমরা যদি পেতে চাও, আল্লাহ বলেন ইউকাতিলুনা ফী সাবিলিহি, এই দুনিয়ার ময়দানে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এ কথা কার? সবাইকে বলা লাগবে। ইউকাতিলুনা ফী সাবিলিহির ব্যাখ্যায় হয়তো অনেক মানুষ একাধারে মনে করেন মারামারি করা, রক্তপাত করা, এ কথা বললেন কেন? এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে হত্যা করে বিদায় করে দেওয়া একাধারে অনেক মানুষ অনেক রকম বুঝে ফেলে। আরে ভাই, এই জায়গা থেকে 12টায় যদি আপনাকে মোনাজাত করে ছেড়ে দেওয়া হয়, আপনিও চলে যাবেন আপনার বাড়ির দিকে, আমিও চলে যাব আগামী কালকে আমার মাহফিলের দিকে। এই যে যাওয়ার পর পরে মসজিদের মাইকে ফজরের আজান হবে, এই আজান শোনার পর পরে আমরা নামাজের দিকে ধাবিত হব। এই কথা বলে না কেন? প্রশ্ন রাখতে চাই, ফজরের নামাজ 2 রাকাত আদায় করা কি? আরো জোরে বলে। এই ফরজ নামাজ আপনি আদায় করেছেন ফজরের, এরপর পরে
মাঠের মধ্যে আপনি কাজ করার জন্য সরিয়ে দিয়েছেন একাধারে রুজি রোজগারের জন্য, হঠাৎ বেলা গড়িয়ে দুপুর একটা আবার মাইকের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান দিচ্ছে মুয়াজ্জিন। এই আযান শোনার পরে আবার আপনি 4 রাকাত নামাজ ফরজ যোহরের আদায় করার জন্য মসজিদে গিয়েছেন। এরপরে আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এরপরে এশার মধ্যে আবারও 4 রাকাত। কথা বলেন না? আল্লাহর জমিনে আযান শোনার পরে ফরজ নামাজ যেমন আদায় করা আপনার জন্য জরুরি, আল্লাহর কোরআনের আইন নিয়ম নীতি কায়েম করাও ঠিক ওই রকমই জরুরি। এই দুনিয়ায় কোন মানুষ যদি বলে আমি শুধু নামাজ পড়বো, দিন কায়েমের জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমি কোনো চেষ্টা চালাবো না, ও কিন্তু পরিপূর্ণ মুসলমান না। কারণ আল্লাহর ব্যাখ্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন হে যারা ঈমানদার, আমার অর্ডার ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এ কথা কার? আর জোরে বলেন। আপনি তো দুনিয়ার শুধু আংশিক মানুষ, সুবিধাবাদ আর জিন্দাবাদ। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম এই কারণেই হবে, কারণ কোরআনে যেমন আল্লাহ বলেছেন সুদ ব্যবস্থা হারাম, যাকাত বিধান অর্থনীতি কায়েম করা লাগবে, তাহলে এই জমিনে সুদ চিরতরে বিদায় হবে। এটার জন্য আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম আপনাকে করা লাগবে। এই তামান্না, এই প্রচেষ্টা, এই চাওয়া, এই পাওয়া, এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইকামতের দিন কোরআন বিজয়ের আন্দোলন করা ফরজ। বাস্তবতায় মিলান। আজ এই কথা বলতে গেলে আমি আপনার টার্গেটে পড়ে যাই। আজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলতে গেলে আমি আপনার কাছে খারাপ হয়ে যায়, আমাকে নিয়ে উল্টা পাল্টা আপনি ধারণা করেন। আমি তো বাঁচাতে চাই আপনাকে বন্ধু, আমি তো বাঁচাতে চাই। আপনি তাকান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে আপনি তাকান। নামাজ পড়েছে, রোজা রেখেছে, এক কথা বলেন না কেন? রাসূলের সঙ্গে বসে ইফতারি পর্যন্ত করেছে। তলে তলে আবু জাহেলকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে কোরআনে সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াতে, রাসূল আপনি ওর জানাজার নামাজ পড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। নবী একবার কেন, দুইবার কেন, ৭০ বারের অধিকও যদি দোয়া করেন কবুল করবে নাকি? আরো জোরে বলেন। শুধু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের বিরুদ্ধাচরণ করার কারণে, আবু জাহেলের সঙ্গে হাত মেলানোর কারণে, এর যদি জানাজার নামাজ রাসূলকে আল্লাহ পড়াতে নিষেধ করে, কবরের পাশে দাঁড়াতে যদি নিষেধ করে, একবার কেন, দুইবার কেন, ৭০ বারের অধিক দোয়া করলেও কবুল হবে না আমার আল্লাহ যদি নিষেধাজ্ঞা দেয়। আজও দুনিয়ায় যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর জমিনে কোরআন বিজয়ের আন্দোলন দুনিয়ায় যারা করেন না, আল্লাহর পথে লড়াই সংগ্রামের মাধ্যমে কোরআনের বিধান প্রতিষ্ঠার মধ্যে যারা আছেন না, আপনিও যা, আব্দুল্লাহ ইবনে উবাইও যা। আপনার জন্যও জানাজা পড়া জায়েজ নেই, আপনার জন্যও দোয়া করা জায়েজ নেই। এক কথা বলেন না কেন? কারণ আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ মাফ করবে না। করবে? করবে। শুধু না, কিয়ামতের আগ পর্যন্ত যত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ তৈরি হবে, একটারও মাফ নেই। বরং এদের জন্য কোরআনের আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নবী দুনিয়ায় যারা মুনাফিক হবে, সুবিধাবাদ আর জিন্দাবাদ হবে, দুনিয়ায় যারা এগুলোর কায়েমের ব্যাপারে কথা বলবে না, উল্টো জালেমদের সঙ্গে যারা হাত মেলাবে, নবী এদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, নবী জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর যদি নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়,
এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে প্রায় 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে এই মুনাফিকদের। এখন আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে আমরা আগামীতে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য সবাই একমত আছি তো? আছি? আরো জোরে বলেন। এই শোক বিদায় করার জন্য আমরা সবাই একমত তো? একমত? কেন আপনি একমত হবেন না? কারণ সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 75 নাম্বার আয়াত একবার মিলান। আল্লাহ বলেন আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না? এ কথা কার? একটা আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার ভালোবাসা পেতে চাইলে দুনিয়ায় তোমাদের লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। আর একটা আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কি হলো তোমাদের, কেন লড়াই, কেন সংগ্রাম তোমরা করো না? এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে, ও আল্লাহ আমরা দুনিয়ায় কি জন্য লড়াই করব, কেন সংগ্রাম করব? এইবার আমার আল্লাহ পাক আয়াতটার মধ্যে বাস্তব ব্যাখ্যা সুন্দর করে উঠিয়েছে। কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জেলখানায় পড়ে হাউমাউ করে কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ তোমার কাছে আরজি, জালেমের এই জুলুম থেকে তুমি আমাদের বাঁচাও। এই জনপদে যত জালেম তৈরি হয়েছে, এদের নির্যাতন, এদের অবিচার, এদের থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও। এখন বাংলাদেশের সঙ্গে আপনি বাস্তবতায় মিলিয়ে দেখেন, কত গরিব মানুষেরা মেয়ে বিয়ে দিতে পারে না। এলাকার যাদের সম্পদশালী মানুষ আছে তাদের কাছে যায় টাকা পয়সা ধারের জন্য। এখন এই ব্যাপার সুদী ব্যাংকিং ব্যবস্থার বড় একটা ব্যবসা তৈরি করেছে। 4-5 গ্রামের লোক পর্যন্ত এর সম্পর্কে জানে। একথা বলে না কেন? উপায় না পেয়ে বেচারা এনার কাছে যখন আসে ডাক দিয়ে বলে ভাই মেয়েটাকে বিয়ে দেব, 50-1 লক্ষ টাকা আপনি আমার দেন। এবারটা ডাক দিয়ে বলে আমি এমনি এমনি দেব না, টাকা যদি আপনি নিতে চান তাহলে আমাকে 1 লাখে 1.5 লক্ষ টাকা দেওয়া লাগবে। 1 লাখে আমাকে 1,20,000 টাকা দেওয়া লাগবে। এইরকম একটা চুক্তির মাধ্যমে গরিব মানুষটা উপায় না পেয়ে লোকটার কাছে টাকা পয়সা নিয়ে নেয়। একটা পর্যায়ে টাকা নিয়ে গিয়ে মেয়ে বিয়ে দেওয়ার পরে যেই মানুষটা রিক্সা চালিয়ে খায়, মানুষের জমিতে কাজ করে খায়, মাথার উপরে 1 লক্ষ টাকার ঋণ, এর উপরে আবার আরো 20,000। এটা মাস যত যাবে, সপ্তাহ যত যাবে, বছর যত যাবে, এই 1 লাখে 5 লক্ষ দিকে পৌঁছাবে। কথা বলে না কেন? প্রতিদিন বালিশে মাথা দেওয়ার পরে চিন্তা করে আল্লাহ দিন যত যাচ্ছে তত টাকা বাড়তেছে, কি করব আমি, আমার তো কোনো উপায় নেই। একটা পর্যায়ে দেখা যায় এই দিক থেকে টাকার চাপ দেওয়ার কারণে বেচারা শেষ পর্যন্ত ভিটা মাটি হারিয়ে বগুড়া শহরে যাওয়ার পরে বগুড়ার বিভিন্ন ফ্লাইওভারের নিচে একাধারে এই ঠান্ডার মধ্যে জীবনযাপন করে। এই যে এই লোকটা তো মাজলুম, এই লোকটার উপরে আপনি জুলুম করেছেন, অন্যায় করেছেন। যেখানে ইসলাম জায়েজ করেছে কর্জে হাসানা, টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে, আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। দুনিয়ায় তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। একথা বলে না কেন? আমরা একে অপরের কল্যাণে ভালো কাজে এগিয়ে আসব, আর খারাপ কাজ দেখলে আমরা সবাই একাধারে গিয়ে বাধা দেব। এই জন্যই তো আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, বানিয়েছে। অন্যান্য সৃষ্টির তুলনায় আল্লাহ পাক অতি সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়ায় এই জন্যই তো তৈরি করেছে। এই মাজলুম মানুষটার ভিটে মাটি হারিয়ে আপনার সুদ নামক শোষণ ব্যবস্থার কাছে হেরে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন
বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ যিনি আসার পর পরে জালেমদের এরকম যত নিয়ম নীতি আছে সবগুলো ভেঙে উড়িয়ে দেবে। কথা বলে না কেন? এখান থেকে একটা ছোট্ট কথা আমি আপনাকে বলি। এখন হয়তো অনেকের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে, আবার অনেক মানুষ একাধারে বলে এই দেশের টুপিওয়ালা যারা আছে তাদেরও কি মাঠে ময়দানে মিছিল করা লাগে, তাদেরও কি দুনিয়ায় আন্দোলন করা লাগে, তাদেরকে কি ও সংসদের মধ্যে যাওয়া লাগে, এরা নামাজ পড়াবে, একাধারে মক্তব পড়াবে, ওখান থেকে বেতন ভাতা দেওয়া পাবে, এই নিয়ে সংসারটা একাধারে দুনিয়ায় চালাবে। কথা বলে না কেন? এদেরকে আবার কেন দুনিয়ার ময়দানে চেয়ারে পাওয়ার জন্য সংসদে দেওয়া লাগবে, রাস্তার মধ্যে কেন বিনা নিয়ে মিছিল করা লাগবে? এখান থেকে আমার ক্লিয়ার জবাব আপনি শুনে যান। আল্লাহর আয়াত সাক্ষী, এই দুনিয়ায় টুপিওয়ালা যারা আছে তারা চায় এই দুনিয়ার ময়দানে যত জালেম সুদ ব্যবস্থা তৈরি করে গরিব মানুষদের উপরে অবিচার চালাচ্ছে, টুপিওয়ালারা যদি একবার কোরআনকে সংসদে নিয়ে যেতে পারে প্রত্যেকটা জালেমের বিচার হবে। এই জন্যই তো তারা রাজনীতি করে। মাজলুম এই মানুষগুলোর অধিকার যার যেখানে ফিরিয়ে দেওয়ার জন্যই তো এই মানুষগুলো একাধারে পণ প্রতিজ্ঞা করে, জীবনের মায়া না করে, স্ত্রীর মায়া না করে, সন্তানের মায়া না করে, মা বাবার মায়া না করে, শুধু মানুষের কল্যাণের দিকে তাকিয়ে, ভালোর দিকটায় তাকিয়ে আস্তে আস্তে ফাঁসির দড়িতে জীবন দেবে, এরপরেও কোনো বাতুলের কাছে মাথা নত করবে না। কারণ তাদের জানা আছে আমি আল্লাহর পথে চলতে গেলে দুনিয়ায় লড়াই সংগ্রামের পথে মাজলুম মানুষদের অধিকার ফিরিয়ে দিতে গিয়ে আমি যদি মারা যাই, আল্লাহর ব্যাখ্যা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে রেজাল্ট শীট আকারে আল্লাহ একটা আমলনামা আমার ডান হাতে ধরিয়ে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার হিসাবটা একেবারে সহজ করে দেবে। নবীজি বলেন এই মাজলুম মানুষদের অধিকার ফিরিয়ে দিতে গিয়ে, কোরআন বিজয়ের আন্দোলন করতে গিয়ে কোন মানুষের বুকে যদি বুলেট লাগে, এই বুলেট লাগার পরে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয়। কবরে কোনো হিসাব নেই, হাসরে কোনো চিন্তা নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা হাল বড় থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ বলছি তোর সুপারিশ আছে কবুল হবে। এ কথা কার? আরো জোরে বলেন। এই জন্যই তো কোরআনের আয়াত চোখের সামনে এখন আমার ভাসতেছে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন আল্লাহু আকবার। বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 69 নম্বর আয়াতটা। আল্লাহ বলেন উত্তম বন্ধু তারা, আল্লাহ দেখাচ্ছেন, জিজ্ঞাসা করেন এখানে যারা আলেম আছে, আল্লাহ বলেন এই মানুষগুলো তোর উত্তম বন্ধু। আপনি সুদখোরের সঙ্গে গলা ধরে মিল বানান। এদেশে যারা মানুষের উপরে জুলুম করে, যারা আয়না ঘর বানিয়ে নিষ্পাপ মানুষদের কষ্ট দেয়, আপনি তাদের পিছনে 1000 টাকা আর একটা লাল পানির জলে দৌড়ান, এরা আপনার বন্ধু না। এক কথা বলে না কেন? আল্লাহর ব্যাখ্যা তোর উত্তম বন্ধু আমি দেখাচ্ছি। 1 নম্বরে নবীরা, নবীরা এখন দুনিয়ায় নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি জানিয়েছেন আমার পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম আপনার বন্ধু হবে। এই দুনিয়ায় এখন 1 নম্বরে দুনিয়ায় যারা আলেম। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে সিদ্দিকীন, দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ। কি সত্যবাদী? দেখেন হযরত আবু বকর। চতুর্দিকে কাফের বেঈমান যারা আছে, ওরা একাধারে বিশ্ব নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা একাধারে লাগিয়ে বেড়াচ্ছে। লোকটা মাজলুম, এই লোকটা পাগল, লোকটা কবি, লোকটা জাদুকর, এরকম হাজার হাজার মিথ্যা বানোয়াট একাধারে বিভিন্ন কথা লাগিয়ে বেড়াচ্ছে। আল্লাহর নবী আমার আবু জাহেলের সামনে ডাক দিয়ে বলতেছেন
আমার জবান দিয়ে আজকে কথাগুলো শুনে দাও, একেবারে নতুন কথা। বলে কি নতুন কথা? বলো এই তো রাতের নির্দিষ্ট একটা অংশে লাইলান, রাতের নির্দিষ্ট একটা অংশে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আমার কাছে আসলেন। এরপর করে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে করে আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করে আবার ফিরে আসলাম। আবু জাহেল চিন্তা করে সর্বনাশ, মাথার যা স্ক্রু আছে একটাও ঠিক নেই। কারণ আবু জাহেল এমনি বলে নাই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1236 কিলোমিটার। আর আগেকার জামানায় তো এরকম হেলিকপ্টার ছিল না, এরোপ্লেন ছিল না, রকেট ছিল না। আপনি একবারে উঠলেন আর চলে গেলেন কয়েক মিনিটে। কথা বলে না কেন? এই বাংলাদেশের এই মাথা থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবান, এরকম করে আরো যত আছে, রূপসা থেকে বাতুনিয়া, এরকম পুরো জেলাটা, পুরো বাংলাদেশটা চক্কর দিতে হেলিকপ্টারে বলেন, প্লেনে বলে, বেশি সময় কিন্তু লাগবে না। রসুলের সময় কিন্তু এরকম যানবাহন দ্রুত গতি ছিল না। এখানে ইসলামের ইতিহাস যারা পড়েছে জিজ্ঞাসা করেন, সবচাইতে ওই সময়ের মধ্যে দ্রুত গতি যানবাহন মানুষ যেটা মনে করত তার নাম উট। এই মরুভূমিকে উটের জাহাজ বলা হয়। একথা বলি না, মরুভূমিকে কি বলা হয়? উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আবু জাহেল চিন্তা করছে কেমনে সম্ভব এত দূরত্বের পথ। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যা বলে রাতের নির্দিষ্ট একটা অংশ, তা পুরো রাত না। ডাক দিয়ে বলছে এই কথাগুলোকে আমি মানুষের মাঝে বলবো। বলে বলে দেখ। একবারই চলে গিয়েছে আবু বকরের বাড়িতে, ডাক দিয়ে বলছে আবু বকর, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার রাসূল এই কথাগুলো আমার সামনে এই মুহূর্তে বলেছে, এগুলো এখন সব জায়গায় আমি বলে বেড়াবো। হযরত আবু বকর ডাক দিয়ে বলছে আমার নবীকে এই কথাগুলো বলেছে বলে আমি নিজ কানে শুনে আসলাম। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে আমার রাসূল যদি এই কথা বলে থাকে, আমি 100% সিউরিটি দিলাম তিনি সত্য কথা বলেছেন। তার কথার মধ্যে কোনো মিথ্যার সম্ভাবনা নেই। নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন নবী এই ঘটনা আপনি নাকি আবু জাহেলের মাঝে বলেছেন। নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর হ্যাঁ আমি বলেছি। নবীজি ডাক দিয়ে বলছেন তুমি কি বলেছো? তার কথা শোনার পরে আবু বকর ডাক দিয়ে বলছে হুজুর আমি সত্যের ডিক্লিয়ার দিয়ে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর আজকের পর থেকে তুমি শুধু আবু বকর না, তুমি হলে সিদ্দিক। দুনিয়ায় যারা সত্য কথাগুলো বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো সিদ্দিক। এখান থেকে একটা ছোট্ট টপিক বলছি, কান খাড়া করে। এই দুনিয়ার আলেম যারা আছে তারা মাঠে ময়দানে মসজিদের মেম্বারে আপনার মাঝে যখন বয়ান করে কথা বলে, রাসূল বলেন এদের মধ্যে যারা মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে আপনার মাঝে কথা বলে, আল্লাহর নবী হাদিসে গ্যারান্টি দিয়ে বলেছে তার কথাগুলো 100 সত্য কথা। কথা বলেন না কেন? তাহলে এত খাইদায় বলে, এত খাইদায় আপনাকে দ্বীন ইসলাম মানের ব্যাপারে কথা বলে, দুনিয়ার ময়দানে ফরজ বিধানগুলো রাসূলের রেখে যাওয়া কিতাবুল্লাহ কিতাব আঁকড়িয়ে ধরতে বলে, রাসূলের সুন্নাহ আদর্শ মানতে বলে। আপনি কেমন মুসলমান, আপনি কেমন সিদ্দিক, একটা দুনিয়ায় মানতে পারেন না? বলেন না কেন? আপনি কি রাগ হচ্ছেন আমার কথা? মন খারাপ করে? আপনার বন্ধুর তালিকায়, উত্তম সঙ্গী তালিকায় 2 নাম্বার পয়েন্টে আছে সিদ্দিক। শুধু নাম সিদ্দিক হলে হবে না, সত্য বিধান বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যা দিয়েছে সত্য আকারে আপনাকে দুনিয়ার ময়দানে এগুলো মানাই লাগবে। 3 নম্বরে সলিহিন, এরপরে আল্লাহর ব্যাখ্যা সুহাদা। আমার প্রশ্ন আপনার কাছে একটা পয়েন্ট বোঝাবো জন্য আমি আপনাকে এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে এসেছি।
বগুড়াবাসী একটু অ্যাক্টিভ হন। আমার প্রশ্ন আপনার কাছে, আল্লাহ এই জায়গার মধ্যে সুহাদা এ শব্দটা কেন দিলেন? এই যে ইনি বসে আছে, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ আবু তাহের প্রমাণিক ভাই, ইনি চাই এই এলাকাটা সুদমুক্ত হোক। আমার রাহুল খলকাল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। কথা বলে না কেন? ইনি আয়াতের সত্যের কথার অনুসারী, সত্যের কথা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়। তিনি একজন একামতে দিন, ইসলামী আন্দোলনের, কোরআন বিজয়ের একজন কর্মী। আপনি মনে করেন ওনার জবান দিয়ে এটাই চাওয়া, সুদমুক্ত সমাজ হতে হবে, দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা হতে হবে। কথা বলে না কেন? যেখানে যা হবে শুধুমাত্র আল্লাহর কোরআনের ফয়সালা দিয়ে হবে। এখন এই লোকটা দিনের পথে টিকে এরকম থাকতে গিয়ে হঠাৎ বুলেট খাওয়ার পরে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই লোকটার নাম তখন হয়ে যাবে শহীদ আবু তাহের। একথা বলেন কেন? এনাকে বিনা গোসলে কবর দেয়া হবে, এনাকে বিনা গোসলে দাফন করা হবে, কবরে রেখে আসা হবে। অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে, বিনা গোসলে কেন কবর দেওয়া হবে? পৃথিবীতে আল্লাহর পথে যারা নিহত হয়, কোরআনের বিধান কায়েমের পক্ষে যারা নিহত হয়, এরা মারা গেলে এদের বিনা গোসলে কবর এই কারণে দেওয়া হয়, কিয়ামতে হাজার হাজার মানুষ দাঁড়াবে, আল্লাহর এই বান্দাগুলো দাঁড়াবে। আল্লাহ তাকিয়ে দেখবে তার বান্দার মধ্যে কারো হাত নেই, কারো পা নেই, পুরো শরীরটা ক্ষত বিক্ষত করা, কারো চোখ নেই, কারো গলা কেটে ফেলা হয়েছে। আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর চেহারার মধ্যে, শরীরের মধ্যে এত ক্ষত বিক্ষত দাগ কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা একটু বলো, তোমাদের মুখে শুনতে আমার ভালো লাগে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক তোমার জমিনে তোমার দ্বীনের বিধান কায়েম করতে গিয়ে, সুদ মুক্ত সমাজ, ব্যাংকিং ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থনীতি বিধান কায়েম করতে গিয়ে তোমার বান্দা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলে না কেন? এই জন্য বাতিলের তার হাত কেটেছে, তার শরীরটা ক্ষত বিক্ষত করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা সাক্ষী থাকো, এদের কোনো হিসাব আমি আল্লাহ নেব না। বিনা বিচারে, বিনা হিসাবে আমি আল্লাহ আজকে এদের জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে এখান থেকে একটা পয়েন্ট বোঝাতে চাচ্ছি। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। ভাই তো দিনের পথে নিহত হয়ে দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা পেয়ে বিদায় নেবে, এনাকে রেখে আসা হবে কবরে। আল্লাহর ব্যাখ্যা, ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই রফিকর তালিকায়, উত্তম বন্ধুর তালিকায় ইনি 3 নাম্বার অবস্থানে। কথা বলে না কেন? তো ইনি তো কবরে, বন্ধুত্ব হবে কার সঙ্গে? না, এখানে তো আল্লাহর নাম নেই, এখানে তো আল্লাহ বলে নাই যে আমার সঙ্গে বন্ধুত্ব হবে। এখানে একটা পয়েন্ট আছে, এই লোকটা এখন জীবিত, লোকটা একামতে দিন, কোরআন বিজয়ের আন্দোলনের একজন কর্মী। আপনার বন্ধুত্ব যদি করতে হয়, এখন থেকে এই লোকটার সঙ্গে আপনার বন্ধুত্ব করা লাগবে। কথা বলে না কেন? কারণ দুনিয়ায় যারা আল্লাহর আইন কায়েমের বিধানের প্রচেষ্টা চালায়, যাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা যারা কায়েম করতে চায়, সুদকে যারা লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করতে চায়, তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। কথা বলে না কেন? আর আল্লাহর কোরআনের আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আলেম আছে জিজ্ঞাসা করেন, আয়াত হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, না দিয়ে আল্লাহ মাউতা দিয়েছে। আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহর ব্যাখ্যা, সবার প্রথম তিনি মরণ বানিয়েছেন, এরপরে হায়াত। কথা বলে না কেন? মরণ যেহেতু আগে, মরা লাগবে। দিনের প্রতি অবিচল থাকতে গিয়ে কখন কোন জায়গায় বুলেট খেয়ে মারা যাবে বান্দা নিজেও জানে না। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, যতদিন এই প্রকারের মানুষগুলো দুনিয়ায় বেঁচে থাকবে, এনারা যদি কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করতে চায়, দেশ চালাতে চায়, সংসদ চালাতে চায়, রাজনীতি করতে চায়, আপনি বান্দা হিসাবে তাকে সাপোর্ট করা লাগবে। এখন আপনি কি করেন? আপনি করেন কি? আপনি দৌড়াচ্ছেন আর কার পথে? কোন দিকে হাঁটা দিচ্ছেন? কোন আদর্শ, কোন সংগঠন আজকে আপনি মেনে নিচ্ছেন? বলেন আমাকে।
আপনি আমাকে বলেন আপনার জীবন জিন্দেগিটা কোন দিকে পার হচ্ছে? রাসূলের হাদিস, 70 জন মানুষের জন্য আজকে সুপারিশ করো। আল্লাহর বান্দা ওই দিন আপনার জন্য সুপারিশ করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার বন্ধু। একথা বলেন কেন? আল্লাহ আমার বন্ধু, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, একটারও না নিয়ে আমি জান্নাতে যাব। শহীদদের সুপারিশ কবুল করবে তিনি কে? আরো জোরে বলেন।